নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে সময় চলছে এই সময়ে কোনো পার্সন রয়েছে যে চাইছে তোমাদের কাছে আসতে। ওকে, এটা আমি এরকম পাচ্ছি না যে এক দুটো পার্সন রয়েছে, এই সময় তোমাদের প্রতি অনেকেই আকৃষ্ট বোধ করছে এবং কিছু পার্সন তো রয়েছে যারা তোমাদের কাছে আসার চেষ্টা করছে কিন্তু কিছু বাধার সৃষ্টি হচ্ছে, বা এটা ভাইস ভার্সা হতে পারে, তোমাদের এনার্জিও হতে পারে অনেকের ক্ষেত্রে যে তোমাদের যে জায়গাতে তোমরা চাইছো কোনো পার্সনের কাছে যেতে কিন্তু কোনোভাবেই সেই জায়গাতে সেটা হয়ে উঠছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে। তো সেটাই দেখবো যে এখানে তোমরা কি করতে পারো, কি করণীয় এবং কেন এরম হচ্ছে, ঈশ্বরের কী ইচ্ছে রয়েছে, সব কিছু দেখবো। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু দেখে নিতে পারবে। আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। দেখো ফার্স্টেই লাভ রিডিং করছি এবং লাভ রিডিংয়ের কার্ড চলেই এসেছে। তো 100% এই যে সম্পর্ক তোমাদের রয়েছে, মানে নো ম্যাটার সেই পার্সনটাকে তোমরা কোনোদিন প্রপোজ করেছো কি করোনি, সেই পার্সনটার সাথে কোনোদিন তোমাদের কথাবার্তা হয়েছে কি হয়নি ম্যাটার করছে না, বা তোমরা কোনো রকম নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো কোনো কারণে, যাই সিচুয়েশন হোক না কেন তোমাদের এই সময়। তো সেই ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি কোনোরকমভাবে এই যে পার্সনটা রয়েছে যার ব্যাপারে তোমরা ভাবছো সে এই সময় প্রচুর পরিমাণে কিন্তু চিন্তা করছে কী করে তোমাদের লাইফে আসবে। আমি কিন্তু এই পার্সনটার ব্যাপারে বলছি যে পার্সনটা অ্যাকচুয়ালি সেটা তোমরাও হতে পারো, যে কোনোরকমভাবে মানে মানে তোমাদেরকে প্রপোজাল দিতে চাই, তোমাদের প্রতি যে আকৃষ্ট বোধ করছে, তোমাদের ওপর যে ক্রাশ খেয়ে রয়েছে, নো ম্যাটার তোমরা এই পার্সেন্টের প্রতি ক্রাশ খেয়ে রয়েছো কি না। ওকে, তো যেভাবে তোমাদের সাথে মানে এনার্জিটা রেজোনেট করছে সেইভাবে নেবে, কারণ সবাই দেখছো। তো সেক্ষেত্রে আমি পাচ্ছি যে কোনোরকমভাবে এরা খুব চিন্তায় রয়েছে যে কি করবে, অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারছে না, খুব টেনশনে রয়েছে এবং প্রচুরভাবে কিন্তু প্ল্যান করছে, যেটা তোমরা পূর্বের রিডিংয়েও দেখেছো আমার, যে তারা প্ল্যান করছে এবং মানে ভাবছে, অতিরিক্ত ওভার থিঙ্কিং এনার্জি রয়েছে এই সময়, তোমাদের এই সম্পর্কের ব্যাপারে প্রচুর পরিমাণে ভাবছে এই সময়, এবং কোনোরকমভাবে এই সময় একাকিত্বে থাকতে পছন্দ হচ্ছে এদের। মানে এরা চাইছে যে মানে কেউ যেন না থাকে এদের আশেপাশে, মানে সবাই যেন চলে যায়। নো ম্যাটার এরা জব করতে পারে, কোনো বিজনেস করতে পারে, কলেজে পড়তে পারে, নো ম্যাটার, সবার ক্ষেত্রে আলাদাভাবে হাউসওয়াইফও হতে পারে। তো এরা চায় কোনো রকমভাবে একটা মানে রুম থাকবে, সেই রুমে আর কেউ আসবে না, কেউ ডাকবে না, কেউ চিৎকার করবে না, কোনো রকম কোনো কথা হবে না, চুপচাপ বসবে। ওকে, মানে এই যে এনার্জিটা তোমার রয়েছে, এই যে ভালোবাসার যে গভীরতা রয়েছে, সেই ব্যাপারে তারা একটু ওভার থিঙ্ক করতে চায়। ওকে, এতে তারা কোনো রকম সলিউশন পাক না পাক বা যে টাইপের অ্যাকশন নেবে ভাবছে, সেই অ্যাকশনগুলো নিতে পারুক না পারুক, বাট ভাববে এখন, মানে কোনো রকমভাবে তাদের চিন্তাভাবনার মধ্যে যেন কোনো রকমভাবে কোনো সমস্যা না আসে। তোমরা পূর্বের রিডিংয়েও দেখেছো যে এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে অ্যাজ আ স্টার দেখে। ওকে, কোনো সেলিব্রিটির থেকে কিছু কম তোমরা নও। ওকে, এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না, বাট তারা কোনোরকমভাবে তোমাদেরকে মানে সেলিব্রিটির থেকে কিছু কম দেখে না, যে একজন পার্সন রয়েছে যে খুব মানে অন্যরকম, যার মধ্যে সমস্ত গুণ রয়েছে এবং যাকে তারা মানে যে সেলিব্রিটির যে একটা অরা থাকে না, যে একটা মানে আলাদা রকম একটা অরা থাকে, তো সেই জিনিসটাই তোমার মধ্যে কিন্তু তারা সবসময় দেখে। যখনই তোমাকে দেখে বা যখনই কোনো রকমভাবে তোমার ছবি দেখে তখনই কিন্তু তাদের এরকম ফিল হয়। এবং দেখতেই পাচ্ছ এস অফ সর্টস অ্যান্ড দ্য ফুল। তো এই যে নতুন বিগিনিংটা তারা করতে চাইছে, যে বিগিনিংয়ে প্রচুরভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে এই সময়। ওকে, বা তোমরাও যদি চাইছো কোনো রকমভাবে কোনো পার্সনের সাথে কোনো নতুন সূচনা করতে, সেই জায়গাতে তোমরা বাধাপ্রাপ্ত হচ্ছ। ওকে, তো সেই জায়গাতে কোনো রকমভাবে এই জিনিসটা পুরোটাই কিন্তু মানে বুদ্ধি সহকারে করতে চায়। এখানে তোমরা দেখছো না যে কোনো রকমভাবে এদের মানে ইমোশনস কাজ করছে, যে ইমোশনাল হয়ে যে কোনো ডিসিশন নেবে, কোনো সিদ্ধান্ত নেবে, সেরকম কিছু দেখতে পাচ্ছি না আমি এখানে। ওকে, খুব ম্যাচিওরলি, এবং ম্যাচিওরলি বলা যাবে না, বাট হ্যাঁ মানে মোটামুটি ইমোশনসের থেকে তো অবভিয়াসলি বুদ্ধি সহকারে কোনো জায়গাতে স্টেপ নেওয়াটা অনেকটাই বেটার। তো সেরকম টাইপের কিছু জিনিস কিন্তু এরা করছে। ওকে ওকে ওকে, বাট সমস্যাটা একটা জায়গায় যেটা হয়ে গেছে সেটা হচ্ছে ভালোবাসার অনেক শত্রু রয়েছে এদের। ওকে, মানে তোমাদের প্রতি যে এই ভালোবাসাটা রয়েছে, সেই ভালোবাসাটার জন্য অনেকে এদের সাথে কিন্তু অনেক রকমের বিহেভিয়ার করছে এই সময়, এবং মানে এই যে ভালোবাসাটা সেটা অন্যরা পছন্দ করছে না, ব্যাপারটা এটাই। ওকে, যে মানে তুমি এই পার্সনটাকে ভালোবাসছো কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা কোনো ঠিক জায়গা থেকে আসছে না, এরকম টাইপের বিভিন্ন কথা কিন্তু এরা শুনছে। ওকে, তোমরা প্রচুর পরিমাণে 0 1 2 দেখবে বা 2 2 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, যে কোনো রকমভাবে এরা মানে চাইছে, অন্যদেরকে চেষ্টাও করেছে পূর্বে বোঝানোর, কনভিন্স করা, সেটা এদের পরিবারের পার্সন হতে পারে, যে কোনো পার্সন হতে পারে, কিন্তু কোনো রকমভাবে মানে সেই জায়গাতে মানে যে জায়গাটা চাইছিল যে
অন্যরা তাকে সাপোর্ট করুক, বলুক যে হ্যাঁ ঠিক পথে রয়েছো, আমরা তোমার পেছনে রয়েছি, তুমি করো, সেরকম জায়গাতে কোনো সাপোর্ট তারা কিন্তু এই সময় পাচ্ছে না। যে জিনিসটা তাদেরকে কিন্তু খুবভাবে সমস্যা দিচ্ছে। এদের যে নিজস্ব যে কাজ থাকে, যে ইম্পর্টেন্ট যে একটা কাজ আছে না, প্রত্যেকটা মানুষের কাজ আছে, ওকে, সেটা পড়াশোনা হতে পারে, কারোর ক্ষেত্রে কোনো জব করলে জব, বিজনেস করলে বিজনেস, সবার ক্ষেত্রে সেটা আলাদা হবে। তো সেই জব, বিজনেস বা যে কাজ রয়েছে সেই কাজও কিন্তু তারা ভুলে যাচ্ছে যে আমার এটা করার ছিল বা এটা করার আছে। তো সেই জায়গা থেকেও কিন্তু কোনোরকমভাবে বিরতি নিচ্ছে, এবং মানে বিরতি ঠিক নিচ্ছে না, মানে ভুলে যাচ্ছে, হয় না যে আমার মানুষের ব্যাপারে, আমি একটা মানুষের ব্যাপারে এতটাই ভাবছি, এতটাই তার প্রতি আমি মগ্ন হয়ে গেছি, ওকে, এবং এই জিনিসটাতে আরও বেশি যেন ফোকাস, মানে যতটা না ভালোবাসাটা বা থিঙ্কিংটা তোমার প্রতি গভীর হয়েছে, তার থেকে বেশি আরও গভীর হয়ে গেছে এই কারণে, কারণ এই সময় এত মানুষ এই সম্পর্কের বিরুদ্ধে রয়েছে, সম্পর্কের বিপক্ষে রয়েছে, ওকে, সেই জিনিসটা তাদেরকে আরও বেশি সমস্যা দিচ্ছে এই সময়। যে মানে হয় না যে জিনিসটাতে প্রচুর মানুষ বাধা দিচ্ছে, এবং এমন একটা জিনিস, এরকম না যে এই পার্সনটা কোনো ইম্যাচিওর জায়গা থেকে এরকম টাইপের চিন্তাভাবনা রাখছে বা এরকম টাইপের ফিলিংস রাখছে, সে জানে এই পার্সনটা যে এটা একটা এমন ভালোবাসা বা এটা একটা এমন জিনিস যেটা জীবনে চাইলেও সে ইগনোর করতে পারবে না, ওকে, হয় না, এটা সম্ভব না। তো সেই জায়গাতে যখন এত মানুষ তাদেরকে বাধা দিচ্ছে, তখন কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই, ওকে, সেরকমই জিনিস কিন্তু মানে হচ্ছে। এবং মানে সমস্যা শুধু হচ্ছে না, মানে এদের যে চাওয়া পাওয়ার যে জায়গাটা, যেটা একটা লিমিটেড জায়গাতে ছিল, সেই জায়গাটা যেন বাড়ছে আরও, মানে ভাবনা চিন্তাটা তোমার ব্যাপারে যতটা হওয়ার ছিল তার থেকে বেশি হচ্ছে, এটা হচ্ছে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং মানে একটা জায়গায় বসতে পারছে না, কীরকম একটা অস্বস্তি হচ্ছে, ওকে, মানে বিভিন্ন মানুষ নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকে, বা সম্পর্কে দূরত্ব, অনেক রকমের অনেক কিছু সবাই না হলেও বেশিরভাগ মানুষ তো ফেস করেছে জীবনের কোনো না কোনো সময়ে, ওকে। তো সেই ক্ষেত্রে মানে দূরে থাকার কষ্টটা খুবই, যখন একটা পার্সন তোমাকে কিছু বলছে না, একটা ক্লোজার দিচ্ছে না, হঠাৎ করে নো কন্ট্যাক্টে চলে যায়, তো তখন জিনিসটা মানে কষ্টটা প্রচুর, যে তুমি জানো না কী হবে, সেখানে সে কিছু হ্যাঁও বলেনি, নাও বলেনি, হঠাৎ করে ফোন বন্ধ, সব বন্ধ, তুমি জানছো না কী হবে না হবে, সেটা একটা কষ্ট, ঠিক আছে। কিন্তু এদের কষ্টটা অন্যরকম, ওকে, মানে ওই কষ্টটা কি হয়, মানে ওটা তুমি জাস্ট একটা মেনে নাও যে হ্যাঁ ঠিক আছে, আমার কাজ আছে, করতে হবে, সব কিছু করছি, কষ্ট হচ্ছে, ঠিক আছে, বাট ওই লেভেলে না। বাট এদের কষ্টটা মানে বোঝানো যাবে না, যে দেখতে পাচ্ছ দ্য টাওয়ার, মানে কীরকম হয় যে পাচ্ছি না, এবং সেই পার্সনটাকে বলতে পারছি না, আমার ভিতরে সমস্ত কথা রয়ে গেছে, এবং আমি এই জায়গাতে স্টেপ নিতে চাইছি, সেই জায়গাতে আমাকে কেউ সাপোর্ট করছে না, কোনো পার্সন আমার পাশে নেই, আমি এখন এমন একটা পজিশনে দাঁড়িয়ে রয়েছি, আমি কী করবো আমি জানি না, এবং এই ভালোবাসার সম্পর্ক থেকে আমি মানে পালানোর চেষ্টা করছি, কিন্তু সেটাতেও কিছু হচ্ছে না, মানে আমি কী করবো বুঝতে পারছি না। মানে সেই জায়গাতে কোনোরকমভাবে সেই পার্সনটার সাথে স্মৃতি কিছু থাকে, যে নো কন্ট্যাক্ট হলেও সেই পার্সনটার কিছু স্মৃতি রয়েছে, তার কিছু জিনিস এমনও রয়েছে যেটাতে আবার কোনো রকম কিছু চান্স হতে পারে, কিন্তু এই জায়গাতে কোনো স্মৃতি মানে তাদের সাথে তৈরি হয়নি। মানে হয় না যে একটা এই পক্ষ ওই পক্ষ, এ পার্সন বি পার্সনের সাথে কোনো রকম কোনো সম্পর্কে কোনো সময় ছিল, সেই জায়গাতে অনেক স্মৃতি রয়েছে, অনেক কিছু রয়েছে, ভালো মুহূর্ত রয়েছে, যেগুলোতেই মানুষ জীবন কাটিয়ে দিতে পারে, অনেক ব্যাপার থাকে, কিন্তু সেরকম কোনো মুহূর্ত তোমাদের সাথে মানে তৈরি হয়নি। হ্যাঁ, কল্পনা জগতে তারা অনেক কিছু তৈরি করেছে, সেটা আলাদা কথা, কিন্তু সেরকম কিছু নেই, এবং তোমাদের দিক থেকে কোনো মানে গ্রিন সিগন্যাল তো দূরের কথা, কোনো সিগন্যালই নেই, ওকে, ইয়েলো সিগন্যাল, কিছু সিগন্যাল নেই তোমাদের, ওকে। তো সেই ক্ষেত্রে তাদের প্রচুরভাবে সমস্যা হয়ে যাচ্ছে যে কি হবে অ্যাকচুয়ালি, ইয়েস। এবং এরকম না যে এই যে বসে যখন একাকিত্বে যখন বসে ভাবে তখন এনার্জিটা যে হালকা হচ্ছে, তা না, এটা আরও বেশি মানে ভারী মনে হচ্ছে, ওকে। আমি পাচ্ছি এখানে যে এদের এনার্জি যদি কোনো রকমভাবে তোমরা ফিল করো, কোনো রকম একদিন তোমরা যারা সাইকিক দেখছো, স্পিরিচুয়াল পার্সন দেখছো, কোনো রকমভাবে কোনো একদিন চেষ্টা করবে যে এদের যে এনার্জিটা রয়েছে, সেই এনার্জিটা একদিন জাস্ট ফিল করবে, যে এরা কি ফিল করছে তোমাদের ব্যাপারে, তাহলে বুঝতে পারবে যে কোনোরকমভাবে যে এদের যে এনার্জিটা রয়েছে বা এরা যে লেভেলে কষ্ট ফিল করছে, ওকে, সেই কষ্টটা অন্য লেভেলে, মানে কষ্টের ডিফারেন্স আছে সব জায়গাতে। শারীরিকভাবে অনেকে কষ্ট পায় অনেক রোগের জন্য, আবার অনেক কিছু এমন কিছু চলতে থাকে যে জিনিসগুলো কাউকে বলা যায় না, সেগুলোর কষ্ট আছে, বিভিন্ন রকমের কষ্ট মানুষ অনুভব করে। এই কষ্টটার ইন্টেন্সিটি এতটা, যদি একটা দিনের 1 ঘন্টা তুমি জাস্ট ফিল করতে পারো, 1 ঘন্টা বেশি হয়ে যাবে, যদি একটু ফিল করতে পারো, তাহলে বুঝতে পারবে যে জীবনে হয়তো তুমি প্রেমের জন্য এত বেশি কষ্ট অনুভব করোনি, ওকে। যদি তোমরা অনেকেই কোনো রকম কোনো টুইন ফ্লেম কানেকশনেও থেকে থাকো, নো কন্ট্যাক্টেও থেকে থাকো, তো সেক্ষেত্রেও সেই টাইপের
মানে কষ্ট যেটা এরা এই সময় ফিল করছে সেরকম ফিল তোমরা কোনোদিন করোনি, সেটা কোনোরকমভাবে ফিল করতে পারবে। এদের মানে এই যে একতরফা ভালোবাসা যেটা এখনও কোনো রকম বলা যাচ্ছে না, এবং যেখানে সমাজের অ্যাপ্রুভমেন্ট নেই, মানে সমাজ অ্যাপ্রুভ করছে না এই জিনিসটা, এবং যারা আশেপাশে রয়েছে মানে বন্ধু বান্ধব খুব ক্লোজ সার্কেলে রয়েছে তারাও যখন সেই জায়গাতে কোনো রকম সম্মতি জানাচ্ছে না, উল্টে তাদেরকে দোষারোপ করছে, খারাপ কথা বলছে, তখন এই জায়গাতে মানে বাধাটা কাকে বলবে? মানে বাধা তো অনেক জায়গাতে, তো সেই জায়গাতে বাধাটা কাকে বলবে? ওকে, এবং কোনোরকমভাবে এরা তোমাদেরকে খুব বাচ্চা বাচ্চা টাইপের দেখে, মানে নো ম্যাটার তোমাদের বয়স যাই হতে পারে না কেন, হতে পারে এই পার্সেন্টটা তোমাদের থেকে অনেকে বয়সে বড়, ওকে নো ম্যাটার, বাট এরা কোনোরকমভাবে তোমাদেরকে মানে খুব চাইল্ডিশ টাইপের, চাইল্ড লাইক টাইপের দেখে আর কি। হতে পারে মানে তোমাদের যে ফিচার্স রয়েছে সব কিছু হয়তো বড়দের মতো হতে পারে অনেকের ক্ষেত্রে, কিন্তু এদের চোখে তুমি খুব একটা ইনোসেন্ট ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে, সেই জিনিসটা তোমরা হোল্ড করো, মানে পুরো হৃদয়টা তোমাদের একদম ওপেন রয়েছে। ওকে, যে জিনিসটা তারা কিন্তু ফিল করে। ওকে, আরও একটা জিনিস যেটা এই সময় এদের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে, তো সেটা বলে নিই। ওকে, লাস্টে বলবো যে তোমরা যারা এরকম টাইপের সমস্যার সম্মুখীন এবং তোমাদের এই জায়গাতে প্রচুরভাবে সমস্যা আসছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, তোমরা কী করবে সেটার সলিউশন আমি দেখবো লাস্টে। বাট তার আগে যেটা বলে নিই যে আরও একটা যে বাধা এই সময় তোমাদের যাদের যাদের জানার দরকার রয়েছে যে কী কী বাধা এরা পাচ্ছে, তো সেটা হচ্ছে কোনোরকমভাবে মানে এদের অনেক এরকম ইমোশনাল ইস্যু রয়েছে যে জিনিসগুলো এরা কোনোদিন হিল করতে পারেনি। ওকে, যে কারণে এরা মানে এই যে ভালোবাসা, এই ভালোবাসার দিকে যদি যেতেও চায়, গিয়েও এদেরকে ফিরে আসতে হবে, সেটা কোনোরকমভাবে এদের কোথাও না কোথাও রিয়েলাইজেশন হচ্ছে এই সময়। ওকে, তো এদের যে হৃদয়টাকে যে হিল করার দরকার রয়েছে, যে জিনিসটা এরা করছিল না। ওকে, হতে পারে কিছু কিছু জিনিস নিজেদের লাইফস্টাইল হতে পারে, নিজেদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, বৈচিত্র্য রয়েছে, পার্সোনালিটি রয়েছে, সেগুলো হয়তো কিছু চেঞ্জ করেছে, কিন্তু কিছু জিনিস যেগুলো গভীরে মানে রয়েছে আর কি, মানে হৃদয়ের ভেতরে চাপা রয়েছে, এরকম অনেক কাহিনী রয়েছে, অনেক সিক্রেট রয়েছে আমি পাচ্ছি, যে জিনিসগুলো কোনোরকমভাবে তারা কাউকে আজ পর্যন্ত বলেনি। ওকে, পুরো একদম লুকিয়ে রয়েছে। ওকে, এবং এদের মধ্যে যে একটা গম্ভীর গম্ভীর ব্যাপার, গাম্ভীর্য রয়েছে, দেখবে এই পার্সনটার মধ্যে গাম্ভীর্য রয়েছে কিছু কিছু পার্সনের মধ্যে, বা কোনোরকমভাবে এরা একটা স্যাড টাইপের একটা লুক দেয়। এদের চোখের মধ্যে দেখবে কোনো সময় যে মানে বেশিরভাগ সময় এদের চোখে দেখবে প্রচুর কষ্ট দুঃখ লুকিয়ে রয়েছে। আর কিছু কিছু জনের ক্ষেত্রে দেখবে যে জীবনে এতবার আঘাতপ্রাপ্ত হয়েছে, হতে পারে তোমাদের মতো এত বেশি কষ্ট তারা পায়নি, নো ম্যাটার, কিন্তু অ্যাকচুয়ালি কোনো জায়গাতে এমনভাবে আঘাতপ্রাপ্ত এরা হয়েছে যে কারণে কোনোরকমভাবে এদের চোখের মধ্যে না একটা আলাদা আগুন জ্বলে। এবং দেখো, আগুন বিভিন্ন রকমের হয়। ওকে, একটা হয় যে হ্যাঁ আমি খুব প্যাশনেট, আমার কাজের প্রচুর মানে খিদে রয়েছে, আমি কাজ করতে ভালোবাসি, আমি আমার কাজের প্রতি খুব প্যাশনেট, এবং সেই জন্য একটা আলাদা চমক থাকে চোখে, আলাদা আগুন থাকে, সেটা একটা আলাদা রকম। এদের যে চোখে তুমি চমকটা দেখবে সেটা একটা রাগ জায়গা থেকে আসে, মানে জীবনের কিছু জায়গা, যে জায়গাটা আর কোনোদিন মানে পরিপূর্ণ হওয়ার নয়, সেরকম কোনো জায়গা থেকে কিন্তু এদের এই মানে জিনিসটা আসে। ওকে, যে জিনিসটা এই সময় এদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে। ওকে, অ্যান্ড মানে এরা প্রচুর কষ্ট পায় ওই জিনিসটার জন্য, এবং সেই কষ্টটাকে চেপে 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 রাগে পরিণত করে। দেখবে যে পার্সনগুলো প্রচুর রাগী হয় না, মানে যাদের প্রচুর মাথা গরম হয়ে যায়, ওকে, এবং চেপে রাখে, কোনো রকম দেখায় না। অনেকে থাকে কি হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে রাগ দেখিয়ে দিলাম, আবার সঙ্গে সঙ্গে ঠান্ডা। আবার অনেকে থাকে কি অনেক দিন সহ্য করবে, অনেক দিন তোমাকে সুযোগ দেবে, তারপর যখন একদম এক্সট্রিম পর্যায়ে তুমি চলে যাবে তখন রাগ দেখাবে, কিন্তু সেটা পুরো প্রি প্ল্যান করে যে আমি রাগ দেখাবো আজকে, এই জিনিসগুলো বলবো, এই ব্যাপার, সেটা একটা থাকে। আরও থাকে যে রাগ আমার হয় প্রত্যেক দিন, কিন্তু আমি কারোর সামনে রাগটা কোনোদিন দেখাই না, সব চেপে রেখে দিই, কষ্টের মধ্যে থেকে যাই এবং ড্রিঙ্কস করি এটা থেকে বেরোনোর জন্য, স্মোক করি, বা আরও কোনো অ্যাডিকশান রয়েছে এই জায়গা থেকে বেরোনোর জন্য। ওকে, তো এরকম টাইপের কিছু থাকে। তো এই পার্সেন্ট এরকম টাইপেরই, কোনোরকমভাবে তাদের যে রাগ রয়েছে, সমস্ত যন্ত্রণা রয়েছে, সেই যন্ত্রণাগুলোকে কোনোরকমভাবে রাগে পরিণত করেছে, এবং সেই রাগটা এদের চোখে ধরা পড়ে। দেখবে যে সকল পার্সেন্টরা মানে দেখে মনে হয় খুব রাগী রাগী, বাবা সামনে যাওয়া যাবে না, সে মহিলা হোক পুরুষ হোক, তো সেই ক্ষেত্রে মানে জেন্ডার স্পেসিফিক না, সেক্ষেত্রে সেই পার্সেন্টগুলো যে মানে অতটা রাগী নয়, সেই পার্সেন্টগুলোর ভেতরে একটা একদম বাচ্চা একটা লুকিয়ে রয়েছে, এবং সেই পার্সেন্টটা সব থেকে বেশি নরম হৃদয়ের। সেটা কিন্তু তোমরা যদি কথা বলো, তাদের সামনাসামনি যাও, তাদের সাথে কোনো রকম ডিসকাস করো, অনেক কিছু তুমি বুঝতে পারবে। সব থেকে যে তারা মানে একটা পিওর সোল, মানে তাদের মধ্যে পিওর সোল লুকিয়ে রয়েছে, সেটা বুঝতে পারবে। ওকে, তো সেই ক্ষেত্রে এই পার্সনটার কিন্তু এরকম অনেক সিক্রেট রয়েছে যেগুলো কাউকে বলেনি, কোনোদিন কাউকে বলেনি, সব লুকিয়ে রয়েছে। ইভেন এদের যে খুব ক্লোজ ফ্রেন্ড রয়েছে তারাও সব ব্যাপারে জানে না। তো
সেই যে মানে গোপন তথ্য, দ্য হাই প্রিস্টেস বলতে এখানে অবভিয়াসলি সেই সিক্রেটগুলোর কথা বলা হয় যেগুলো আমাদের কাছে অজানা। তো সেই অজানা যে জিনিসগুলো, সেই অজানা জিনিসগুলো কোনোরকমভাবে এই সময় মানে তোমার কাছে যেগুলো অজানা, তারা হিল করার চেষ্টা করছে। তারা জানে যে এই জিনিসগুলো যদি হিল না করতে পারে এই জায়গাতে বাধাপ্রাপ্ত হবে। দেখো সবসময় যে বাধাপ্রাপ্তটা মানে এইরকমভাবেই যে হচ্ছে এবং এটাই অ্যাকচুয়ালি আসল কারণ তা তো না, যে অন্যরা বিরুদ্ধে রয়েছে বা আমি এখানে কিছু স্টেপ নিতে পারছি না। কেন কেন আমাদের হাত পা বেঁধে যায়, কেন সব জায়গা থেকে আমরা মানে এরকম সেটব্যাক ফিল করি যে না কোনো জায়গাতে আর কোনো কিছু নেই? কারণ ঈশ্বরের ইচ্ছে রয়েছে 100%। ঈশ্বরও চান যে এই জায়গাতে যে বাধাপ্রাপ্তটা তারা হচ্ছে সেটার কারণটা বোঝানো, যে তুমি এখনো হিল হওনি, তুমি এই সিচুয়েশনে যদি আরেকজনের লাইফে যাও কোনোরকমভাবে তুমি এমন একটা ডেভিলিস কাজ করে উঠবে, মানে করে বসবে আর কি, যেখানে কোনোরকমভাবে যেটুকু যদি চান্স থেকে থাকে সেই চান্সটাও তোমার শেষ হয়ে যাবে। ওকে, তোমার মাইন্ড ট্রিক্স খেলবে, তোমার হৃদয়ে যে এতদিন যন্ত্রণা ব্যথা লুকিয়ে রয়েছে, অনেক রকমের ডাউট রয়েছে, যে ডাউটগুলো আজকে হয়তো এই পার্সনটার ব্যাপারে তোমার ক্লিয়ার হয়ে গেছে, তুমি সেই পার্সনটাকে অনেক দিন ধরে লক্ষ্য করছো, তার ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করেছো, তুমি স্পাই লাগিয়ে রেখেছো, তোমার যত রকম ক্ষমতা রয়েছে তুমি সেই রকমভাবে সব দিক থেকে সেই পার্সনটাকে পরীক্ষা নিয়েছো বা সেই পার্সনটাকে দেখেছো। তুমি তোমার তান্ত্রিক মৌলবী পুরোহিত ধরা থাকলে সেই জায়গাতে তুমি তার থেকেও সাহায্য নিয়েছো যে এই পার্সনটা অ্যাকচুয়ালি কেমন, সব রকমভাবে তুমি চেষ্টা করে নিয়েছো এই পার্সনটার ব্যাপারে তথ্য নেওয়ার। ওকে, সেই সব মানলাম, কিন্তু তুমি এই পার্সনটাকে আজ ভালো ভাবলে, কালকে কিছু একটা ঘটনা ঘটলো যখন তোমার সম্পর্কে এলো এই পার্সনটা, নো ম্যাটার যেভাবেই হোক না কেন, তো সেই সময় তুমি তার ব্যাপারে কোনো একটা এমন ধারণা তৈরি করলে বা এই জায়গাতে কোনো একটা এমন কথা বলে বসলে যে জায়গাতে যেটা পুরো এতদিন ধরে তুমি এত কষ্ট করলে সেটার পুরোপুরি সব নষ্ট হয়ে গেল, এবং তুমি নিজে বুঝতে পারলে যে আমার এখানে কি ভুল ছিল, এবং সেই ভুলটা এদেরকে আগে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তুমি বোঝো আগে তোমার মধ্যে কি ভুল রয়েছে। এখানে তোমরা অনেকেই আজকে রিডিংটা দেখবে, তোমাদের মধ্যেও এই জিনিসগুলো রয়েছে। ওকে, এখানে তো এটা একটা সুবিধা ইউটিউবের ক্ষেত্রে যে ধরো কোনো একটা কারো কাছ থেকে শুনছো, তো সেখানে তোমাকে অ্যাডমিট করার ভয় থাকে না যে হ্যাঁ আমার মধ্যে এটা, তুমি নিজে নিজে মনে মনে অ্যাডমিট করছো যে কী কী আমি ভুল আছে আমার মধ্যে, আমি কী কী হিল করতে পারি, আমার কী কী প্রয়োজন রয়েছে এই সময় করার। ওকে, এটা একটা সুবিধা, ইউটিউবে তোমরা দেখছো এই জিনিসগুলো এবং এই জিনিসগুলো তোমরা নিজেদের মধ্যে হিল করো। আজকে এই সমাজে এত মানে এরকম টাইপের ভালোবাসার মধ্যে এত বেশি ফ্রড, তারপরে এত কিছু চলে এসেছে, মানে ভাবা যায় না। ওকে, তো মানে পয়জনাস হয়ে গেছে ভালোবাসাটা, ভালোবাসার ভালোবাসা নেই। তো সেই পিওর যে ভালোবাসা সেটা যদি অনুভূতি নিতে হয় তাহলে আমাদের নিজেদেরকে আগে হিল করতে হবে সেই জায়গা থেকে। ওকে, একটা পবিত্র একটা পরিপূর্ণ ভালোবাসা যেটা স্পিরিচুয়াল লাভ, মানে আধ্যাত্মিক ভালোবাসা যেটা বলা হয়, তো সেই ভালোবাসাটা কেমন হয়, যে জায়গাতে 100% ট্রাস্ট তোমাকে রাখতে হবে, 100% তোমাকে হিল হতে হবে আগে। হিল না হলে কোনোরকম কোনো ভালোবাসা হয় না, ওগুলো ওই অ্যাট্রাকশন টাইপের ওরকম জিনিসই হয়। ওকে, পরবর্তীকালে যতটাই পিওরিটি থাক না কেন সেটা অ্যাট্রাকশনেই রূপান্তরিত হয় লাস্ট পর্যন্ত। যে ম্যাজিশিয়ান বলতে এখানে দেখো ট্রান্সফর্ম করে, ম্যাজিশিয়ান কি করে একটা জিনিসকে আরেকটা জিনিসে এখানে রূপান্তরিত করা হচ্ছে, দেখতেই পাচ্ছ যে তার যে হাতের পাওয়ার রয়েছে বা তার যে পাওয়ার রয়েছে সেই জায়গাতে সে একটা অন্য কিছুর জন্ম দিচ্ছে। দেখো এই জায়গাতে যদি এই পার্সনগুলো বা তোমরা যারা এই সিচুয়েশনে রয়েছে কোনো রকমভাবে যদি এই হার্টব্রেক যে রয়েছে তোমাদের সেই জায়গাতে তোমরা যদি নিজেদেরকে হিল করতে না পারো তাহলে কি হবে, বা এই পার্সন যদি হিল করতে না পারে তাহলে এদের যে এই হার্টব্রেকটা সেটা কোনো রকমভাবে তোমাদের লাইফে অ্যাজ আ ডেভিল পার্সন হিসেবে এন্ট্রি নেবে এবং এই পার্সনটার টক্সিক প্যাটার্ন তোমাদের লাইফে কিন্তু তোমরা লক্ষ্য করবে। মানে একটা হয় না যে আমি আমার ওয়াইফের কাছে, হাজব্যান্ডের কাছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে সারা জীবন, বা আমার এক্সের কাছে আমি সারা জীবন কোনোদিন আমার টক্সিক বিহেভিয়ার দেখালাম না, হ্যাঁ একটু একটু যখন সেটা দরকার পড়লো একটু দেখেছে তারা, ঠিক আছে ইটস ওকে, বাট সেভাবে কোনোদিন দেখায়নি, কারণ তারা আমার এত ক্লোজ না, তারা আমার এত কাছের না, তাদেরকে আমি ওইভাবে পাইনি যেভাবে আমি চেয়েছিলাম কাউকে, তো সেক্ষেত্রে তারা দেখলো না। কিন্তু আমি কোনোরকমভাবে সেই পার্সনের সাথে আমার ডিভোর্স হয়ে গেলো, তারপর আমি অন্য কারোর সাথে বিয়ে করলাম বা আমি কোনোরকম থার্ড পার্টিতে রইলাম বা কিছু একটা, তো সেই জায়গাতে সেই পার্সনটা ভালো দেখে বা কিছু, সেক্ষেত্রে আমার সব রকমের যে ট্রেস রয়েছে সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমি হিল করতে পারছি না, কিন্তু সেই জিনিসগুলো আমি তার সামনে শো করতে পারি, সেই জিনিসগুলো আমি তার সামনে দেখাতে পারি, সেই কারণে আমি দেখাতে শুরু করলাম, আমি একটা টক্সিক পার্সনে পরিণত হয়ে গেলাম। কোনভাবে কীভাবে হলাম সেটা আমি নিজে বুঝতে পারছি না। ওকে, এবং যখন আমি সেটা বুঝতে পারলাম তখন সেই পার্সনটা আমার থেকে অনেক দূরে চলে গেল। তো সেই জিনিসটা যাতে না হয় কোনো রকমভাবে এই সময় এই পার্সনটা বাধাপ্রাপ্ত হচ্ছে তোমাদের কাছে আসার জন্য, এবং আমি পাচ্ছি এখানে এই সময় এক আধটা পার্সন না, এরকম অনেক মাস্কুলাইন এনার্জি রয়েছে, ডিভাইন মাস্কুলাইন, নো ম্যাটার তারা মানে সশরীরে কোনো মহিলার শরীরও নিতে পারে, মানে তাদের যে এনার্জিটা মাস্কুলাইন, ডিভাইন মাস্কুলাইন যে জায়গাটা মানে বিগড়ে রয়েছে তাদের এই সময় হিল করার প্রয়োজন রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা এই সময় প্রচুরভাবে কিন্তু তোমাদের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে এবং কোনো রকমভাবে তাদের যে হিলিং জার্নি শুরু করার জন্য ইউনিভার্স তাদেরকে কিন্তু বারে বারে সাইন দিচ্ছেন। ওকে, এটা পাইলাম। তো আমি দেখে নেবো যে তোমরা যারা এইরকম সিচুয়েশনে রয়েছো এবং কোনো রকমভাবে বুঝতে পারছো না যে এই সিচুয়েশনে আমি করবোটা কি, মানে এই যে বাধা রয়েছে, এই যে মানে সমস্যা রয়েছে, সেই বাধাগুলো থেকে কি করে মুক্তি পাবো। ওকে, তো আমি সেটা দেখে নেবো কি করবে তোমরা।
আমি পাচ্ছি তোমরা অনেকেই কোনো ভালো পজিশনে বসে রয়েছো, তোমরা যারা কোনো পার্সনকে চাইছো, যেটা আমার পূর্বে রিডিংও এসেছে। তো সেই ক্ষেত্রে তোমরা যে বাধাপ্রাপ্ত হচ্ছ, সেই ক্ষেত্রে তোমাদের একটা জিনিস জানার প্রয়োজন রয়েছে। তোমরা এই যে বারবার স্পাই করছো কোনো পার্সনকে, মানে এই পার্সনটাকে যে বারবার স্পাই করছো এবং স্পাই করে করে বারবার ডিসস্যাটিসফ্যাকশন ফিল করছো, অনেকের ক্ষেত্রে তোমরা পাচ্ছি যে তোমরা কোনো রকম ট্যারো রিডিং দেখছো বারে বারে, যে এই পার্সনটার এনার্জি কী রয়েছে এই সময়, মানে মিনিটে মিনিটে মানে এনার্জি দেখছো। আজকে এই চ্যানেলে একবার দেখছো, ওই চ্যানেলে একবার দেখছো, যেখানে যেখানে এইরকম টাইপের ভিডিও দেয়, আমি তো দিই না এরকম, যাই হোক। তো সেক্ষেত্রে এই রকম টাইপের বারে বারে তোমরা দেখো যে আজ কি হচ্ছে, কি ভাবছে, কি অ্যাকশন নেবে, এরকম টাইপের যারা তুমি করছো এরকম। তো সেই ক্ষেত্রে তোমাদের ডিসস্যাটিসফ্যাকশন যে ব্যাপারটা সেটা আরও বেড়ে যাচ্ছে, কারণ এই পার্সনটার এখন এনার্জি এরকম রয়েছে, এই পার্সনটা কোনো রকম কারোর প্রতি ফোকাস না। ওকে, নো ম্যাটার এই পার্সনের সাথে তোমরা কোনো পূর্বের রিলেশনশিপে যদি থেকে থাকো, এখন কন্ট্যাক্ট চলছে, এরকমও যদি কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা দেখছো যে এই পার্সনটার এনার্জি সেরকম না, যে তোমরা যেরকম টাইপের ফিলিংস রেখেছো এই পার্সনটার ব্যাপারে, সেরকম টাইপের ফিলিংস তোমাদের ব্যাপারে এদের রয়েছে। ওকে, বা এটা যদি এরকম পার্সন হয় যাদেরকে তোমরা কোনোদিন প্রপোজাল দাওনি, একদম অজানা বা কিছু, সেক্ষেত্রেও এই পার্সনটা তোমাদের ব্যাপারে কোনো ফোকাস নেই। মানে হয় না যে হ্যাঁ চিনি এই পার্সনটাকে তো, বা কিছু ওরকম ফোকাস নেই। বা এই পার্সনটা যদি জানেও যে তোমাদের কোনো ফিলিংস রয়েছে এদের প্রতি, সেক্ষেত্রেও এদের কোনো মানে সেটা নিয়ে এদের মাথা ব্যথা নেই। হয় না যে ও ঠিক আছে, এরকম তো অনেকে এরকম পড়ে থাকে, মানে এরকম একটা ব্যাপার আর কি। যদিও এই পার্সনটা জানি যে তোমরা অনেক বেশি এফার্ট দিচ্ছ বা চাইছো, অনেকটা তোমাদের ভালোবাসা বেশি, তারপরেও এদের মাথা ব্যথা নেই। ওকে, এরা খুব ইন্ডিপেন্ডেন্ট পার্সন, এবং ইন্ডিপেন্ডেন্ট মানে সব দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট, এবং এরা নিজেদের দিকেই ছুটছে, মানে এদের যাই আসছে না কে কী করছে না করছে। এবং যে জিনিসটা দেখে তোমাদের আরও বেশি সমস্যা হচ্ছে যে বাধা তো বিভিন্ন আছে, তো এটাও তো একটা বাধা। এ তো কোনো রকমভাবে কোনো সব কিছু জেনেও কোনো রকমভাবে কোনো যাই আসছে না, এরকম একটা ব্যাপার। ওকে, তো সেই জিনিসটা বলা হচ্ছে তোমরা এই সময় এইসব করে টাইম নষ্ট করো না, বন্ধ করো এই স্পাই করা। স্পাই করে কিছু হবে না। স্পাই তুমি করতে পারবে একটা এভাবে যে আমি এখানে দেখি যে কোনো রকমভাবে কীভাবে নতুন সূচনা করতে পারবো এই জায়গাতে। স্পাই করলাম, তাতে আমি ডিসস্যাটিসফ্যাকশন ফিল করলাম, আমার কোনো ভালো লাগছে না, আমার দেখে আরও মাথাটা খারাপ হয়ে যাচ্ছে যে এ তো কোনো রকম ইন্টারেস্টেড না, কিছু হচ্ছে না, তাতে আরও মাথা খারাপ হবে। যে জায়গাতে অ্যাকচুয়ালি কোনো অ্যাকশন নিতে পারবে স্টেবলভাবে, সেই জায়গাতে অ্যাকশন নেওয়ার চেষ্টা করো। হতে পারে এরকম কিছু জিনিস করতে পারো তোমরা এই সময়, যে এই পার্সনটার কী ভালো লাগে। অনেক সময় এরকম হয়ে যায় যে আমরা একটা পার্সনের সাথে রিলেশনশিপে থাকি, তারপর নো কন্ট্যাক্টে চলে যাই, এবং রিলেশনশিপে থাকাকালীন আমরা বুঝে উঠতে পারি না, কনফিউশনে থাকি যে এই পার্সনটা কী পছন্দ করে, কী ভালো লাগে এই পার্সনটার, আমি জানতেই পারিনি এতদিন রিলেশনশিপে ছিলাম। ওকে, তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো জানার চেষ্টা করো যে এই পার্সনটার কী ভালো লাগে, কী পছন্দ রয়েছে, কী অপছন্দ রয়েছে, পার্সনটা কেমন সেটা জানার চেষ্টা করো। পার্সনটার এখন এনার্জি কী রয়েছে, সে এখন কী করছে, এটা দেখে তোমাদের কিছু বিশেষ মানে কিছু হবে না। ওকে, অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা এরকম টাইপের কোনো ওয়ার্কও করেছিলে টাকা পয়সার উপর এই পার্সেন্টার, যাতে কোনোরকমভাবে এদের টাকা পয়সাতে কিছু সমস্যা হয়, কিন্তু সেই জায়গাতেও দেখছো যে কোনোরকমভাবে এই পার্সেন্টার কোনো সমস্যা হচ্ছে না। দেখতেই পাচ্ছ মানে 9 অফ পেন্টিকালস অ্যান্ড কুইন অফ পেন্টিকালস যথেষ্ট ভালো রয়েছে, এবং মানে যে পথে এই পার্সেন্টটা যাচ্ছে, তোমরা যার ব্যাপারে ইনকোয়ারি করছো এই সময়, সেই পার্সেন্টটা কোনোরকমভাবে মানে খুব ভালোবাসার সহিত সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, মজা করছে, তার কোনো সমস্যা নেই, সে ভালোই রয়েছে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ওকে, মানে তোমাদের প্রত্যেকটা যে পদক্ষেপ হচ্ছে, পদক্ষেপগুলো তোমাদের একটাও ঠিক না, এটাও হচ্ছে একটা কারণ যে কারণে তোমরা বাধাপ্রাপ্ত হচ্ছ। মানে ইউনিভার্স তোমাদেরকে বলছে যে তোমাদের চালাকি বদমাশি যেগুলো রয়েছে, বা তুমি যেভাবে ভাবছো সেইভাবে হবে না। আর তুমি এইভাবে ভাবছো একটাই কারণে, কারণ তোমরা যে সিচুয়েশানে এতদিন ছিলে, বা এই পার্সেন্টটা আর কি যে সিচুয়েশানে এতদিন ছিল, তো সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের চিন্তাভাবনাটা এই জায়গাতেই আসবে, কারণ তারা হিল হয়নি এখনো পর্যন্ত। তারা অ্যাকচুয়ালি আসল যে ভালোবাসা তার মিনিং তারা বোঝে না, যে কারণে এই সমস্যাগুলো কিন্তু এই সময় প্রচুরভাবে দেখা দিচ্ছে। দেখো আমি একদম যা বলছি তাই। ওকে, এখানে কোনো এক্সট্রা করে বানিয়ে বলার কিছু নেই। ওকে, বা এখানে তোমাদের খারাপ লাগারও কিছু নেই যে বললো এরকম। আমি পাচ্ছি যে তোমাদের খারাপ লাগছে না, তোমরা অ্যাকচুয়ালি সেই জায়গাগুলো চেঞ্জ করতে চাও, পরিবর্তন করতে চাও, একদম 100%। তোমরা নিজেদের মধ্যে প্রচুর লড়াইও করছো, তোমরা যারা এরকম এনার্জিতে রয়েছো, কোনো পার্সনকে পেতে চাও। ওকে, আর তোমরা যারা এরকম দেখছো যে কোনোরকমভাবে তোমাদের প্রতি কোনো পার্সন এরকম ফিলিংস রয়েছে, তো সেই পার্সনটা 100% চেষ্টা তো করছে, এরকম না যে চেষ্টা করছে না, যে তাদের যে নেগেটিভিটি রয়েছে সেগুলো থেকে বেরিয়ে আসতে। ওকে, তারা যদি পুরোপুরিভাবে, বা তোমরা যদি পুরোপুরিভাবে বুঝতে না পারছো যে কী অ্যাকচুয়ালি করতে হবে, কী স্টেপ নিতে হবে, তো ঠান্ডা মাথায় বসে ভাবতে হবে। সবসময় যদি দেখি যে এই পার্সনটার এনার্জি কী আছে, এই পার্সনটা কী করছে, ওই করলে তো হবে না।
তুমি কারোর এনার্জি চেক করতে পারো, তার ডিসলাইক লাইক কী রয়েছে সেগুলোর ব্যাপারে তুমি জানতে পারো, যাতে তুমি সেই জায়গাতে সেরকম কোনো স্টেপ নিতে পারো, বা তার জন্য আমি কি সারপ্রাইজ প্ল্যান করতে পারি, এরকম টাইপের কিছু করতে পারো, ভালো কিছু করতে পারো। নেগেটিভ এনার্জির মধ্যে থাকার দরকার নেই যে ভালো রয়েছে, খুব ভালো রয়েছে, আমাকে ছেড়ে আমি কষ্ট পাচ্ছি, আমি রাতে ঘুমোতে পারছি না, ওই পার্সনটা কেন রাতে ঘুমোবে, কেন আমার ব্যাপারে ভাবছে না, এইগুলো তো তোমার মানে ভাবার বিষয় না। ওকে, তো তুমি যে চিন্তাভাবনাগুলো ওই পার্সনটার ব্যাপারে করছো, সেই চিন্তাভাবনাতে কিছু পজিটিভিটি নিয়ে আসো। তুমি যখন একটা পার্সনের ব্যাপারে নেগেটিভভাবে ভাবছো, মানে নেগেটিভ না ঠিক, মানে তুমি যেভাবে চাইছো আর কি, যে আমি যেরকম ফিল করছি সেও সেরকম ফিল করবে, সেরকম কী করে ফিল করবে? ওকে, কষ্টের এনার্জিটা তুমি তাকে কী করে ফিল করার চেষ্টা করছো? তুমি খুশি হও না, তুমি খুশি হও তার সব কিছুর ওপর, এবং তুমিও চেষ্টা করো মজা করার। তুমি এই নেগেটিভ ডেভিলিস যে এনার্জি রয়েছে সেই এনার্জি থেকে বেরিয়ে আসো, একটু মুখে হাসি নিয়ে আসো। তোমাদের অনেকেরই রয়েছে, তোমরা যারা দেখছো আজকে এরকম কোনো পার্সনকে চাও, তোমাদের মুখে হাসি নেই, তোমাদের চোখে মুখে কোনো হাসির ছোঁয়া নেই, তোমাদের মানে অবভিয়াসলি ভেতর থেকে মানুষ যদি খুশি না হয়, এরকম লোক দেখানো হাসির থেকে তো ওরকম মুখ গোমরা করে থাকা অনেক বেটার। আমি সেটা মানে অস্বীকার করছি না, কিন্তু আমি বলছি কি যে কিছু এমন অ্যাক্টিভিটি করো যেগুলো নিজেকে তোমাকে খুশি দেবে। ওকে, তুমি যদি নিজেকে খুশি না রাখতে পারো, তুমি অন্য মানুষকে যাকে তুমি চাইছো সেই পার্সনটাকে কী করে তুমি খুশি দিতে পারবে? ওকে, আগে নিজেকেই যদি ভালোবাসা না দিতে পারো, নিজের যে জায়গাগুলো খারাপ রয়েছে সেগুলো যদি ঠিক না করতে পারো, তাহলে কী করে তুমি অন্য পার্সনকে খুশি রাখতে পারবে বা ভালোবাসতে পারবে? ওকে, তো এই পার্সনটার এখন এরকমই এনার্জি রয়েছে। ওকে, যে কোনো রকমভাবে তারা খুব দুঃখে রয়েছে, এবং কোনোভাবে তাদের যে নেগেটিভ যে প্যাটার্নটা রয়েছে, যে তাদের কী কী খারাপ রয়েছে সেই জিনিসগুলো ধীরে ধীরে কিন্তু তাদের সামনে কিন্তু আসছে। ইয়েস, দেখো যেটা বললাম, যে তারা প্রচুরভাবে কিন্তু লড়াই করছে তাদের নিজেদের সাথেই এই সময় একদম। এবং এই যে লড়াইটা এদের রয়েছে, বা তোমাদের যে এই লড়াইটা চলছে এই সময় নিজেদের মধ্যে নিজেদের সাথে, যে তোমাদের এই যে ডেভিলিস যে সাইডটা রয়েছে, যে সাইডটা কোনোরকমভাবে মানে তোমাদেরকে এগোতে দিতে চাইছে না, তোমাদেরকে দ্বারা মানে তোমাদের দ্বারা আর কি এমন এমন কাজ করাচ্ছে বা এমন এমন চিন্তাভাবনা দিচ্ছে যে জিনিসটা কোনোরকমভাবে এই সম্পর্কটাকে আরও বেশি দূরে নিয়ে চলে যাচ্ছে, মানে তোমাদের থেকে এই পার্সেন্টের দূরত্ব আরও বাড়িয়ে ফেলছে। তো সেই জায়গাতে কোনোরকমভাবে এই যে মাইন্ড গেমস তোমাদের চলছে এই সময়, নিজেদের সাথে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধটা পুরোপুরিভাবে এন্ড হতে চলেছে। দেখতে পাচ্ছ 5 of Wands অ্যান্ড 10 of Swords। 5 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, মানে তোমরাও দেখছো তারাও দেখছে। এবং এই দ্বন্দ্ব শেষ হচ্ছে, এবং যে সকল পার্সনরা, কিছু পার্সন রয়েছে এই পার্সনটার আশেপাশে আর কি, যারা তোমাকে চাই, বা তোমরাও যারা দেখছো তোমাদের এরকম ফিলিংস রয়েছে কারোর প্রতি, তোমাদের আশেপাশে এরকম কোনো পার্সন রয়েছে যে কোনোরকমভাবে তোমাদেরকে আরও বেশি না এই সিচুয়েশনে আরও বেশি সমস্যা দিয়ে দিচ্ছে, মানে আরও বেশি তোমাদেরকে এই জায়গাতে মানে কি বলে ওটাকে বেশি মানে কমপ্লিকেটেড করে দিচ্ছে এই জায়গাটাকে। ওকে, তো সেই জায়গাতে তোমাদেরকে এই সকল যে এনার্জি রয়েছে, যারা মানে বাইরে যে ইনফ্লুয়েন্স রয়েছে সেই জায়গাতে নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে। সেটা তোমাদের পরিবারের লোক হতে পারে, সেটা তোমাদের আত্মীয় স্বজন হতে পারে, সেটা তোমাদের আশেপাশের কেউ হতে পারে, সেটা তোমাদের কলিগ হতে পারে, যে হোক না কেন, সে পার্সনটা যতই বিশ্বস্ত হোক না কেন, যাই হোক না কেন। ওকে, একটা কথা আমাদের একটা ভালোবাসা এমন একটা জিনিস, ওকে, যে জায়গাতে কোনোরকমভাবে বেশিরভাগ মানুষ কিন্তু শত্রুতা করে, তোমার মা বাবাও করবে, তোমার ছেলে মেয়েও করবে, যদি এই জায়গাতে তুমি কোনো আসল কোনো ভালো মানুষকে পেয়ে যাও। ওকে, তো সেই জায়গাটা এমনই একটা জিনিস। ওকে, বাট অবভিয়াসলি দেখতে হবে তোমরা এখানে নৈতিক কাজ করছো কি অনৈতিক কাজ করছো। বাট ভালোবাসা এমন একটা জিনিস যেখানে নৈতিক অনৈতিক কাজ বলে হয় না কিছু, ঠিক আছে? তুমি যখন একদিক থেকে ভালোবাসো, কাউকে কোনো ক্ষতি করছো না। ওকে, তো তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো, সেক্ষেত্রে যে ইনফ্লুয়েন্সগুলো তোমার আশেপাশে রয়েছে, কেউ একটা উস্কে দিল তোমাকে, কোনো বন্ধু বললো তোমার গার্লফ্রেন্ডের ব্যাপারে, বয়ফ্রেন্ডের ব্যাপারে, বা যাই হোক, তো সেই ক্ষেত্রে মানে সেই পার্সনের ব্যাপারে যার ব্যাপারে তুমি ভাবছো, তো সেই জায়গাতে ওই জায়গা থেকে বেরিয়ে আসো। তারা আরও বেশি তোমার মধ্যে ডাউট মানে তৈরি করবে। তুমি দেখবে তুমি যার সাথে থাকবে, তুমি যাকে প্রপোজাল দিতে চাইছো, তুমি দেখবে সেই পার্সনটা কেমন, তুমি তোমার চোখ দিয়ে দেখার চেষ্টা করো। ওকে, মানে অনেকে কি করে, দুটো ভালো কথা বলবে, একটা খারাপ কথা বলে দেবে, তুমি সেটা নিয়ে গোটা রাত ভাবতে থাকবে, ও আচ্ছা এটা তাহলে এরম হতে পারে। ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এই সম্পর্কে মানে এইসব টুইন ফ্লেম সম্পর্ক বলো, স্পিরিচুয়াল যে কানেকশনগুলো হয়, তাতে করে না বাইরের পার্সনদের একটা বড় রোল থাকে। এরা না জিনিসটাকে অনেক ডিলে করে, বাধা দেয়। এরা তোমাকে গোল গোল মানে ঘোরাবে আর কি, দেখতে পাচ্ছ, গোল গোল ঘোরাবে, তুমি নিজে বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি কী হচ্ছে কি। তো এই কারণে এই যে জায়গাটা মানে এটা কিন্তু তোমার নিজস্ব যে প্রতিছবি রয়েছে সেটাই তোমরা দেখছো। মানে এই যে পার্সনগুলো তোমাদেরকে যে কথাগুলো বলছে এই পার্সনটার ব্যাপারে, যাকে তোমরা পছন্দ করো, সেই কথাগুলো অ্যাকচুয়ালি তোমরা নিজেদেরকে যদি ভালো করে জানো বা চেনো, সেগুলো দেখবে যে তোমাদের নিজেদের মধ্যেই সেই গুণগুলো রয়েছে যেগুলো তারা তোমাকে বলছে তার ব্যাপারে, সেগুলো কিন্তু তার মধ্যে নেই। তোমাকে সেই জিনিসগুলো তোমার মধ্যে হিল করতে হবে। ওকে, এরকম না যে সেই পার্সনটার মধ্যে এগুলো রয়েছে, থাকতেও পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমার মধ্যে কি ভুল রয়েছে তোমার দেখার দরকার রয়েছে। এবং এই জায়গা থেকে কে কি বললো, কে কি না বললো,
এইসব লোকের অ্যাডভাইস নেওয়া বন্ধ করো এবং নিজেদেরকে একটা শিল্ডের মধ্যে আবদ্ধ করার চেষ্টা করো, প্রোটেক্টেড রাখার চেষ্টা করো এবং সেখানে খুশি হবে কি করে, নিজেকে কি করে খুশি করতে পারবে সেটা দেখার চেষ্টা করো। ওকে, হতে পারে এই যে পুরো প্রসেসটা পুরো তোমাদের জন্য খুব বার্ডেন দেবে, চাপ দেবে। এমনিতেও তোমরা খুব একটা ভালো সিচুয়েশনে নেই যারা কাউকে চাইছো এরকম কিছু। তো সেই ক্ষেত্রে তোমাদের দরকার রয়েছে যে এই যে চাপ রয়েছে সেই চাপটা ভালো চাপ নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু অন্যরকম চাপ নিতে যেও না। ওকে, নিজেদের মধ্যে চাপ নাও এবং এই যে পুরো দায়িত্ব নিজেদের ওপর নাও। এ হেল্প করে দেবে, ও ওই করে দেবে সেরকম না। কোনো জায়গাতে যদি হেল্পের প্রয়োজন হয় কিছু জায়গাতে, সেই জায়গাতে এমন পার্সনদের কাছ থেকে হেল্প নাও যারা তোমাদের ব্যাপারে এবং সেই পার্সনের ব্যাপারে অত বেশি জানে না এবং কোনোভাবে সেই জায়গাতে টাকা নিয়ে সেই জায়গাতে হেল্পটা করবে, এরকম কিছু দেখো। ওকে, এরম না যে হ্যাঁ সে আমার একদম কলিগ বা আমার বাবা মা বা বন্ধু বান্ধব খুব ক্লোজ, যে আমার সব ব্যাপারে জানে এবং সবেতে আর কি জ্ঞান দিতে চলে আসে, হেল্প করার থেকে বেশি জ্ঞান দিতে চলে আসে, সেই রকম পার্সনদেরকে নিজেদের আশেপাশে রাখা বন্ধ করো। ওকে, তোমাদের জন্য এটা কিন্তু একটা বড় অ্যাডভাইস। যে বাধাগুলো এই সময় পাচ্ছ এটা কিন্তু এটাই মেন কারণ। ওকে, এবং আমি পাচ্ছি তোমরা যে পার্সনটাকে পছন্দ করো বা চাও, ওকে, সেক্ষেত্রে এই পার্সনটার আর কি মানে আরও এরকম অনেক পার্সন রয়েছে যারা তোমার চেনা জানা, তারাও এই পার্সনটাকে পছন্দ করে এবং চায়। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে তাদেরও কিছু মুন ওয়ার্ক রয়েছে, মানে তাদেরও কিছু এরকম মানে নেগেটিভ ওয়ার্ক তারা করে যাচ্ছে, যে কারণে কোনোরকমভাবে মানে এই জিনিসটা আরও বাধাপ্রাপ্ত হচ্ছে। মানে কি হচ্ছে, মানে এ একবার এনার্জি পুল করছে, সে একবার এনার্জি পুল করছে এবং তোমাদের এটা নিয়েও খুব সমস্যা হচ্ছে যে এই জায়গাতে অনেক পার্সন রয়েছে যারা তোমাকে খুব অ্যাটেনশন দিচ্ছে এই সময় এবং তুমি বিভিন্ন পার্সনের কাছ থেকে অ্যাটেনশন পাচ্ছ, যে জিনিসটা তোমরা হয়তো বন্ধ করারও চেষ্টা করেছো পূর্বে কোনোভাবে, কিন্তু ওইভাবে তো কোনো পার্সনের একটা মানে বাচ্চার আছে, জন্ম মাস রয়েছে, সব কিছু রয়েছে, সেক্ষেত্রে তো তুমি সেটা পারবে না কোনোভাবে, ওটা তো হয় না ওভাবে, ওটা তো ক্ষণিকের জিনিস। তুমি যদি কোনো পার্সনের সাথে লং টার্ম কোনো কানেকশন করতে চাইছো তো সেই ক্ষেত্রে তো ওই রকমভাবে তো তার লাইফে প্রবেশ করলে কিছুই লাভ হবে না। ওকে, তো মানে এরকম যে অ্যাটেনশন যে পাচ্ছে বা এত পার্সেন্ট যে চাইছে, সেই জায়গাতে নিজেকে ফার্স্ট নাম্বারে আনতে গেলে যা যা করার দরকার সেটা করতে হবে। মানে আমি একটা স্কুলে পড়ি, এবার আমার স্কুলে অনেক এরকম স্টুডেন্ট রয়েছে যারা চাইছে যে ফার্স্ট হতে। ওকে, ফার্স্ট পজিশনটা নিতে হবে, অবভিয়াসলি অনেকেই চাইবে। এবার অনেকেই চেষ্টা করছে, আমি দেখলাম যে এই পার্সনগুলো রয়েছে যারা আমার ফার্স্ট পজিশন নিয়ে নিতে পারে, তো আমি তাদেরকে আগেই মানে পরীক্ষা দিতে যাতে না পারে সেরকম ব্যবস্থা করে দেবো, টিচারের কাছে বকা খাইয়ে দেবো বা কোনোরকমভাবে শরীর অসুস্থ করে দেবো তন্ত্রমন্ত্র দ্বারা। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, কিছু একটা করে দেবো যাতে তারা কোনোরকমভাবে এই জায়গাতে মানে অংশগ্রহণই করতে না পারে। ওকে, তো সেটা না করে কোনোরকমভাবে আমি যদি ভালো করে পড়াশুনো করি, আমি যদি আমার 100% দিই সব দিক থেকে, তাহলে আমি কিন্তু 100% ওই জায়গাতে ফার্স্ট পজিশন হোল্ড করবো, তারাও 100% দিতে পারে, নো ম্যাটার। ওকে, এবং আমি যদি আমার চিন্তা ভাবনা সৎ রাখি, কারণ তারাও তো 100% এটাও চাই যে আমি মানে কম্পিটিশন করছে, আমি কম্পিটিশন ছেড়ে দিলাম, আমার কম্পিটিশন আমার সাথে যখন শুরু হবে তখন আমি দেখবো না কে কজন এই পার্সেন্টের ওপর ফোকাস দিয়ে বসে রয়েছে, কে কজন প্রপোজাল দিচ্ছে, সেই সব দেখার বিষয় আমার না। ওকে, তো সেই জিনিসটা তোমাদের বলা হচ্ছে যে ইকুয়াল গিভ এন্ড টেক করো নিজের সাথে। ওকে, আমি ভাবছি তোমাদের কর্মক্ষেত্রে কিছু পার্সন রয়েছে বা এই পার্সনটা তোমাদের কর্মক্ষেত্রের সাথে রিলেটেড। ইয়েস, তো তোমাদের কিছু কর্মক্ষেত্রে কিছু পার্সন রয়েছে যে পার্সনটা কোনোরকমভাবে এই পার্সনটাকে চাই, সেটাও পাচ্ছি আমি অনেকের ক্ষেত্রে। তোমরা যদি তা এম্পায়ার হয়ে থাকো তো এই পার্সনটার প্রতি এরকম কোনো পার্সন আকৃষ্ট যে কিং অফ ওয়ান্স এনার্জিতে রয়েছে এবং এই পার্সনটার কোনোরকমভাবে মানে কিছু সিমিলার এনার্জি রয়েছে এই পার্সনটার মতোই আর কি, খুব বোল্ড টাইপের পার্সোনালিটি হোল্ড করে এই পার্সনটা কোনোরকমভাবে, খুব একটা মানে যেরকম টাইপের এই পার্সনটা মানে কুইন অফ ওয়ান্স যার প্রতি তোমরা আকৃষ্ট হয়েছো, সেই পার্সনটা যেরকম টাইপের এনার্জি হোল্ড করে আর কি, তো সেরকম টাইপেরই কিছু পার্সন রয়েছে, কোনো পার্সন যে এই পার্সনটাকে মানে পছন্দ করছে এই সময় এবং তারা একদম পুরোপুরিভাবে ফ্রন্টে রয়েছে। মানে হয় না যে একটা পার্সনের প্রতি অনেকে আকৃষ্ট বোধ করছে। ওকে, এবার একটা পার্সন যার অনেক ভালো পজিশন রয়েছে, সেই পার্সনটা কোনোরকমভাবে সেই স্টেপগুলো নিচ্ছে না যে স্টেপগুলো তার বাঁ হাতের খেল, মানে 1 সেকেন্ডে সেই কাজগুলো করে দিতে পারবে। ওকে, অ্যাট দ্য সেম টাইম অন্য কোনো পার্সন রয়েছে যে পার্সনটা হয়তো ওই পার্সনটার মতো এত বেশি পাওয়ারফুল না, এত বেশি না, কিন্তু সে সেই পজিশনে দাঁড়িয়েও একদম যেন দাঁড়িয়ে রয়েছে যে মানে একদম আমি যা পারবো করে নেবো। তার হয়তো ওই জিনিসটা 1 সেকেন্ড হবে না, কিন্তু তার হয়তো 10 দিন 15 দিন লাগবে, কিন্তু তারপরেও সে কিন্তু সেই কাজটা করছে। তো ব্যাপারটা এখানে এফার্টের ব্যাপারটা, এখানে তুমি কোন পজিশনে বসে রয়েছো, আমার প্রচুর অহংকার রয়েছে, ইগো রয়েছে, আমি তো জানি, ওরকম করলে হবে না। ওকে, যদি ভালোবাসাই অ্যাকচুয়ালি ব্যাপার থাকে তো সেই জায়গাতে অ্যাকশন নিতে হবে। এই কারণে তোমাদের বাধা কিন্তু যতটা লোকেরা রয়েছে তার থেকে বেশি তোমাদের নিজেদের থিঙ্কিং প্রসেস
এবং তোমাদের নিজেদের যে ডিসিশন রয়েছে, নিজেদের যে মানে অ্যাকশন রয়েছে, সেগুলো তোমরা নিজেদের বাধা হয়ে দাঁড়িয়েছো এই সময়। ওকে, তোমরা অনেকেই। আর তোমরা যারা দেখছো যে কবে আসবে আমার টুইন ফ্লেম, কবে নো কন্ট্যাক্ট সিচুয়েশন শেষ হবে, বা তোমরা জানো যে কোনো পার্সন ক্রাশ হয়ে রয়েছে, তোমরা সিঙ্গেল রয়েছো, চেষ্টা করছো, জানছো যে কি হবে, কবে আসবে বা কিছু, সেক্ষেত্রে কিন্তু এই পার্সনটা নিজেরাই এই সময় কিন্তু নিজেদের বাধা হয়ে দাঁড়িয়েছে। ওকে, নিজেরা যদি চিন্তাভাবনা চেঞ্জ না করে এবং এই জায়গাতে অ্যাকশন না নেয়, কেউ কিছু করতে পারবে না। ওকে, পার্সনটা যে ভীতু তা না, এরকম না, এমন একটা পজিশনে বসে সেখানে অনেক এরকম বড় বড় কাজ তাদেরকে করতে হয়। পার্সনটা ভীতু না, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি মানে ভাবে প্রচুর যে আমি এখানে এক্সট্রা করে মানে এই কাজটা করব, মানে কে কী ভাববে বা কী হবে না হবে, আমি এরকম তো কাজ করিনি, তো রিস্ক নিতে ভয় পাই। ওকে, তো এরকম টাইপের এনার্জি পাচ্ছি এই পার্সনটার ক্ষেত্রে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।